সন্দীপ একজন দুঃসাহসিক ভ্রমণকারী। কোনো এক আলোচনায় সে ভৈরব গড় এক্সপ্রেসের কথা শুনেছিল যে এটি রহস্য এবং ভয়ে ডুবে থাকা একটি ট্রেন। স্থানীয় লোকেরা এই ট্রেনটির অভিশপ্ত যাত্রার ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু কৌতূহল সন্দীপকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছিল। এভাবে এক নিশুতি রাতে সে একা একা ট্রেনে চড়ে বসে। তখন তার মন উত্তেজনা এবং অস্বস্তিতে এক হয়ে দৌড়াতে থাকে। স্টেশনটি প্রায় নির্জন ছিল। প্ল্যাটফর্মটি ম্লান মরা আলোতে স্নান করছিল। সন্দীপ যখন কামরায় ঢুকল, লক্ষ্য করল যে সেটা প্রায় খালি। কয়েকজন যাত্রী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের মুখও ছায়ায় লুকিয়েছিল। তাদের মধ্যে যেন কিছু একটা ভুল ছিল, তাদের বসা চাহনি। কিন্তু সন্দীপ অনুভূতিটা ঝেড়ে ফেলে জানালার পাশে গিয়ে বসে পড়ল। ট্রেনটি তার যাত্রা শুরু করে নির্জন পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। বাইরের প্রাকৃতিক দৃশ্য ক্রমবর্ধমানভাবে অপ্রাকৃতিক হয়ে ওঠে। চাঁদের ফ্যাকাশে আলো চারিদিকটা যেন কেমন একটা মন খারাপের চাদরে ঢেকে ফেলতে থাকে। ট্রেনের ভিতরে নীরবতা সন্দীপের মনকে একটি অব্যক্ত উত্তেজনায় ক্রমশ ভারী করে তুলছিল। সন্দীপ তখন মনে মনে বলে, এত চুপ কেন সবাই? আর বাকিরা কোথায়? একটা ট্রেনে এত এত কম জন যায়, প্রথমবার দেখছি। হঠাৎ ট্রেনটি একটি সুড়ঙ্গে পড়ে যায় এবং সব কিছু সাথে সাথে অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর যখন আলো আবার জ্বলে ওঠে, সন্দীপের ঠিক সামনে বসে থাকে একজন লম্বা গোছের ভদ্রলোক, যে একটু আগেও কম্পার্টমেন্টে কোথাও ছিল না। সেই অপরিচিত রহস্যময় মানুষটি নরম এবং অস্থির গলায় বলে ওঠে, তুমি কি জানো আমি কে? সন্দীপের হৃদস্পন্দন প্রায় থেমে গেল। লোকটির উপস্থিতি অস্বস্তিকর ছিল, তবে তার সাথে যেন কিছু একটা মিল সন্দীপ অদ্ভুতভাবে নিজের সঙ্গেও খুঁজে পাচ্ছিল। আবারও নীরবতা ছড়িয়ে পড়ে চারিদিকে। বাতাস খুব ঘন এবং ভারী হয়ে আসে। তখন সন্দীপ তার নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে লড়াই করে ক্রমশ, যেন কিছু একটা তার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে। বহু কষ্টে সে নিজের একটা হিসহিসানি শব্দ শুনতে পায়। সন্দীপ তখন দ্বিধাগ্রস্ত, নার্ভাস হয়ে মনে মনে ভাবতে থাকে, না, আমি কি করবো এখন? আমি তো কিছু বুঝতে পারছি না। পরক্ষণেই সে আবার কথা বলতে পারে। তার কথা বলার শক্তি আবার ফিরে আসে। ইতিমধ্যে লোকটি উত্তর দেওয়ার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। সন্দীপকে ভারসাম্য হারিয়ে প্রায় ফেলেই দিচ্ছিল। সে নিজেকে কোনোভাবে সামলে যখন পিছনে ফিরে তাকালো, কেবল ট্রেনের বসার সিটের কাপড়ে লালচে ভেজা দাগ ছাড়া আসনটি খালি দেখতে পায়। সেই লোকটি আর ছিল না। সন্দীপের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে দ্রুত উঠে সে সরু করিডোর দিয়ে হোঁচট খেতে খেতে কন্ডাক্টরকে খুঁজতে তার কামরাতে যাওয়ার চেষ্টা করে। ট্রেনটি আবারও চলতে শুরু করে, কিন্তু ধীর গতিতে, যেন ঘন এবং ভারী কিছুর মধ্যে দিয়ে চলেছে ট্রেনটি। সন্দীপ যখন কন্ডাক্টরের কেবিনে পৌঁছায়, তখন সে দেখে দরজাটি কিছুটা খোলা। সে সজোরে দরজাটা খুলে দেয়। তখন সন্দীপ প্রায় কাঁপতে কাঁপতে ডাকতে থাকে, এখানে কেউ আছে? এখানে কেউ আছে? কি হচ্ছে এখানে? কেবিনটি খালি ছিল। কোথাও কোনো কন্ডাক্টর ছিল না, এমনকি ট্রেন চালকও কেউ ছিল না। সেখানে শুধু একটা বিভীষিকাময় দম বন্ধ করা নীরবতা। তারপর তার পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, নিচু, শীতল। সেই রহস্যময় ব্যক্তিটি বলে উঠল, কাউকে খুঁজছেন নাকি? সন্দীপ মুখ ফিরিয়ে নিল। তার রক্ত ইতিমধ্যে ঠান্ডা হয়ে আসছে। কন্ডাক্টরের ইউনিফর্ম পরিহিত এক বৃদ্ধ সেখানে দাঁড়িয়েছিলেন। তার টুপির প্রান্তে তার মুখটি অস্পষ্ট ছিল। লোকটি যখন মাথা তুলল, সন্দীপ তার চোখ দেখতে পেল। একটা ফাঁপা মৃতদেহের ফ্যাকাশে চোখের মতোই সেই চোখ দুটি তার দিকে নিবদ্ধ। সেই কন্ডাক্টর তখন বলে উঠল, এই ট্রেনটি তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আপনি বসুন, আর বেশিক্ষণ লাগবে না।
আতঙ্কিত হয়ে সন্দীপ পিছনে ফিরে যায়, আবার যাত্রীর কামরায় হোঁচট খায়। অন্য যাত্রীরা তখন আর বসেছিল না, তারা সবাই দাঁড়িয়েছিল সেই একই প্রাণহীন চোখ দিয়ে তার দিকে তাকিয়ে। প্রচণ্ড অস্বাভাবিক পরিবেশ এবং এই অপ্রাকৃতিক নানান দৃশ্যে ভীত আতঙ্কিত হয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে পালানোর চেষ্টা করার সময় সন্দীপের নিঃশ্বাস তার গলায় যেন আটকে যায়। কিন্তু যা দেখে তার রক্ত আবারও একবার জমাট বেঁধে যায়। তার প্রতিবিম্ব তার দিকে ফিরে তাকালো, কিন্তু সেটা তার ছিল না। এটি ছিল অন্যদের মতো ফাঁপা এবং মৃত চোখসহ নিজের একটি শীর্ণ দেহী ফ্যাকাশে রূপ। সন্দীপ ফিস ফিস করে আতঙ্কিত হয়ে বলে উঠল, আমি মরে গেছি, আমি মরে গেছি। সন্দীপের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য তার ওপর ঢেউয়ের মতো আছড়ে পড়ল। ভৈরবগড় এক্সপ্রেস জীবিত যাত্রীদের জন্য ছিল না, এটি হারিয়ে যাওয়া আত্মাদের জন্য একটি ট্রেন ছিল, যারা পাহাড়ে মারা গিয়েছিল এবং যারা পক্ষাঘাতের মৃত্যুতে তাদের ভাগ্যকে তখনও পর্যন্ত মেনে নিতে পারেনি। এবং এখন সন্দীপ তাদেরই মধ্যে একজন ছিল, জীবন ও মৃত্যুর মধ্যে চিরকালের জন্য আটকা পড়ে থাকা একটি অবিরাম যাত্রার জন্য বাধ্যকৃত অশরীরী যাত্রী। পরের দিন সকালে ট্রেনটি বরাবরের মতো খালি হয়ে ভৈরবগড় স্টেশনে পৌঁছল। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তবে আপনি হয়তো তাদের ফিসফিস শুনতে পাবেন, যারা কখনো ট্রেন থেকে নামতেই পারেনি। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সঙ্গে। এমনই গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য টাই ট্রাভেলার। ধন্যবাদ।